এক নাম্বার খেলাফতের পদ্ধতি ইশারা। এক নাম্বার খেলাফতের পদ্ধতি কি? ইশারা। খলিফা নির্বাচনের এক নাম্বার পদ্ধতি ইশারা। কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত নিয়ে জুমায় আলোচনা করছিলাম, মনে আছে ইনশাআল্লাহ? রাসূলের জীবনী নিয়ে আমরা যখন আলোচনা করেছি, সেখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত মোবারকের বিষয়ে একটা জুমায় আমাদের আলোচনা হয়েছিল, আপনাদের মনে নাই? তো আল্লাহ রাসূল যখন ওফাতের মানে মৃত্যু সজ্জায় যখন আল্লাহ রাসূল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদের জামাতের ইমামতের দায়িত্ব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বলেন সুবহানাল্লাহ। তার মানে এটা একটা ইশারা যে রাষ্ট্রপ্রধান হবে সেই মসজিদের খতিব হবে, ঈদের জামাতের খতিব হবে, জুমার খতিব হবে, ইমাম হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ, ইমামতি করার মতো শক্তি তার গায়ে নাই, মৃত্যু সজ্জায় যখন আল্লাহ রাসূল সজ্জিত, তখন সাহাবাদেরকে বললেন, তোমাদের মাঝে আবু বকর আছে, আবু বকরকে ইমাম বানিয়ে তোমরা নামাজের জামাত আদায় করে নাও। সুবহানাল্লাহ। এটা দিয়ে তিনি একটা ইশারা দিলেন যে আমার আবর্তমানে আবু বকর তোমাদের ইমাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বুঝলাম খেলাফত নির্বাচনের এক নাম্বার, খলিফা নির্বাচনের এক নাম্বার যেই পদ্ধতি সেটা হচ্ছে ইশারা। সেটা কি? ইশারা। দুই নাম্বার, জীবিত খলিফা পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাবেন। মানে খলিফার সময় শেষ হয়ে আসছে, তিনি খেলাফত কার্য সম্পাদন করার ক্ষেত্রে অক্ষম, বয়োবৃদ্ধ হয়ে গেছে অথবা অসুস্থ, যে কোনো কারণে তিনি আর খলিফা হিসেবে উপযুক্ত নয়, তো তিনি জীবিত থাকা অবস্থায় মজলিসে শুরার পরামর্শক্রমে উম্মতের মধ্যে প্রখ্যাত গ্রহণযোগ্য ব্যক্তিদের পরামর্শক্রমে তিনি তার উপস্থিতিতেই জীবিত থাকাকালীন অবস্থায় পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাবেন। পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যাবেন। এইটা হচ্ছে দুই নাম্বার পদ্ধতি। কয় নাম্বার পদ্ধতি? দুই নাম্বার পদ্ধতি। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হইলেন। খলিফা হওয়ার পর তার যখন শেষ অবস্থা, তিনি তখন পরামর্শক্রমে পরবর্তী খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্বাচিত করে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুই নাম্বার পদ্ধতির প্রমাণ পেলাম। তিন নাম্বার পদ্ধতি, একদল বিশেষ জনগণ খলিফা নির্বাচিত করে তার হাতে বায়াত গ্রহণ করবে, পরে অন্যান্য মানুষেরাও, অন্যান্য মুসলমানরাও খলিফার হাতে বায়াত গ্রহণ করবেন। এটা হলো একটা পদ্ধতি। যেমন হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার বাসায় অবরুদ্ধ করে হত্যা করা হলো মুনাফিকদের কর্তৃক, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার একদল সাহাবীরা তার হাতে দিয়ে বায়াত গ্রহণ করলো। পরবর্তীতে দলে দলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে সবাই গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ বলেন। এটা হলো তিন নাম্বার পদ্ধতি। চার নাম্বার পদ্ধতি, জীবিত খলিফা মজলিসে শুরা গঠন করে যাবেন, ওই মজলিসে শুরা পরবর্তী খলিফা ঘোষণা করবেন, অথবা মজলিসে শুরার মধ্যে যারা থাকবে তাদের মধ্য থেকেই একজনকে খলিফা হিসেবে নির্বাচিত করবেন। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তাকে যখন মুনাফিক, তাকে যখন মুশরিক মাজুসি কর্তৃক তাকে যখন নামাজের মধ্যে আঘাত করা হলো বিষাক্ত ছুরি দ্বারা, আঘাতের ফলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাইতেছিল, কিন্তু খাবারটা পর্যন্ত বের হয়ে যাচ্ছিল। নাউজুবিল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কঠিন আঘাত করেছিল বিষাক্ত ছুরি দ্বারা মাজুসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত্যু শয্যায় সজ্জিত, তখন যখন ব্যথায় কাতরাচ্ছেন, একেবারে মৃত্যু আসন্ন,
তখন ওমর 6 সদস্যের একটা কমিটি গঠন করে গেলেন। কয় সদস্যের? 6 সদস্যের একটা কমিটি গঠন করলেন মাজলিসে শুরা। মাজলিসে শুরা, এই 6 সদস্যের কমিটির মধ্যে 1 নাম্বার তালহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আব্দুর রহমান, আলী ইবনুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 6 জনের একটা কমিটি গঠন করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকি বলে গেছেন যে আমি মৃত্যু হয়ে গেলে তোমরা এই 6 জনের ভিতর থেকে একজনকে খলিফা হিসেবে নির্বাচিত করে নিবে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে হবে, খুব কঠিন, মনোযোগ দিয়ে শোনেন। তোমরা এই 6 জনের ভিতর থেকে একজনকে খলিফা নির্বাচিত করবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইন্তেকালের একেবারে কাছাকাছি, তখন তিনি বলেছেন যে আমার ছেলে আব্দুল্লাহ, খবরদার আমার ছেলেকে তোমরা খলিফা বানাইবা না। অথচ আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে আব্দুল্লাহ তিনি তাফসিরের জগতে, হাদিসের জগতে অর্থাৎ বিভিন্ন জ্ঞানের অধিকারী ছিলেন, গ্রহণযোগ্য একজন ব্যক্তি ছিলেন। এবং আপনারা যারা হাদিস পড়েন দেখবেন অনেক হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর। বলেন সুবহানাল্লাহ। মানে রাসূলের সাহচর্য বেশি পেয়েছে, যার কারণে রাসূলের কাছ থেকে বেশি বেশি কথা শুনছে, বেশি বেশি হাদিসের বর্ণনাকারী তিনি। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে ওমরের কথা বলছে যে ওমর বলতেছে মৃত্যু সজ্জায় যখন, যে এই 6 সদস্যের মধ্যে তো আমার ছেলের নাম নাই, খবরদার আমি মৃত্যুর পরে আমার ছেলেকে তোমরা খলিফা হিসেবে নিযুক্ত করবা না। তার দিকে যেন মানুষের অভিযোগ না যায় যে বাপ হয়ে ছেলেকে খলিফা বানাই গেছে, স্বজন প্রীতি আছে, এই অভিযোগে কেউ যেন তাকে অভিযুক্ত করতে না পারে, সে এতটা সচেতন ছিল, এতটা আল্লাহভীরু ছিল। সুবহানাল্লাহ বলেন। তিনি 6 সদস্যের কমিটি ঘোষণা করলেন, যেই কমিটির মধ্যে ছিল আব্দুর রহমান ইবনে আউফ, আলী ইবনুল তালিব, ওসমান বিন আফফান, তালহা, জুবায়ের, সাদ ইবনে আবি ওয়াক্কাস, আফ্রিকা বিজেতা। সুবহানাল্লাহ। তোমরা এই 6 জনের মধ্যে থেকে একজনকে খলিফা নিযুক্ত করবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে বললেন যে আমি মাফ চাই, আমাকে খলিফা বানানো লাগবে না, আপনারা 5 জনের মধ্যে থেকে একজনকে বানাইয়ে নেন। পরামর্শ সাপেক্ষে, মজলিসের শুরার পরামর্শ সাপেক্ষে এই 5 জনের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৃতীয় খলিফা হিসেবে নিযুক্ত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তিনি 10 বছরের অধিক সময় এই শাসন কার্য পরিচালনা করতেছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম খলিফা নির্বাচন করার 4টা পদ্ধতি। কয়টা পদ্ধতি ভাই? 4টা পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার আগে এই মদিনার মধ্যে ইয়াহুদিরা ছিল। ইয়াহুদিদের এমনকি ইবাদতখানাটাও মদিনায় ছিল। ইয়াহুদিদের মধ্য থেকে যারা আলেম, বড় বড় আলেম, এই সকল বড় বড় আলেমরাও মদিনায় থাকতেন। আল্লাহ রাসূল যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রহণযোগ্যতা আস্তে আস্তে বাড়তে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা নামক রাষ্ট্র গঠন করলেন, আর ইয়াহুদিদের সাথে একটা চুক্তি করলো যে তোমাদের বিপদে আমরা দাঁড়াবো, আমাদের বিপদে তোমরা দাঁড়াবা, একের বিরুদ্ধে অপরে চক্রান্ত করব না, পিছনে কোনো ষড়যন্ত্র করব না। এই চুক্তিতে মদিনার মুসলমানরা আর ইয়াহুদিরা বসবাস করতেছিলেন মদিনা নামক রাষ্ট্রের মধ্যে। কিন্তু এক পর্যায়ে মদিনা আর ইয়াহুদি মুনাফিকরা তারা মক্কা থেকে রাসূল হিজরত করে এসেছে। মক্কায় যারা রাসূলের শত্রু রয়ে গেছে কুরাইশরা, মক্কার ওই সকল কুচক্রী মহলের সাথে মদিনার ইয়াহুদিরা মিলে, মদিনার মুনাফিকরা মিলে রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি ভেঙে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা টের পেয়ে ইয়াহুদিদেরকে চিরতরে মদিনা থেকে বের করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূল ইয়াহুদিদেরকে মদিনা থেকে বের করে দিলেন। এবার ইয়াহুদিরা গিয়ে খায়বার নামক স্থানে ঘাঁটি বসালো। পর্যায়ক্রমে খায়বার থেকেও তাদেরকে তাড়া করা হলো, খায়বার থেকেও তারা উৎখাত হলো। মুসলমানরা আস্তে আস্তে
বিজয় হইতেছে, রাসূলের যুগ যাচ্ছে, মুসলমানদের আয়তন বাড়তেছে, মুসলমানদের সংখ্যা বাড়তেছে, মুসলমানদের দাওয়াত কার্য আস্তে আস্তে মদিনা রাষ্ট্র পেরিয়ে আন্তর্জাতিক মহলে আরো অন্যান্য রাজাদের রাজমহলের মধ্যে মুসলমানদের ইসলামের ধর্মের কথা আলোচনা হইতেছে। ওই যে উৎখাত ইয়াহুদিরা এটা সহ্য করতে পারলো না, তারা সুযোগ সন্ধান করতেছিল মুসলমানদেরকে কেমনে পরাজয় করা যায়, মুসলমানদেরকে কেমনে ধ্বংস করা যায়, এই সুযোগ তারা সন্ধান করতেছিল। আর রাসূলের যুগেতে এই সুযোগ পেলই না। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মদিনায় ওই ষড়যন্ত্রকারী ইহুদিরা ছিল, তখন তারা রাসূলকে দাওয়াত করছিল, হে রাসূল আপনাকে একটু দাওয়াত করতেছি, আমাদের কাছে আসেন, আপনার সাথে বিশেষ আলোচনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দাওয়াত কবুল করলেন, সাহাবীদেরকে সহকারে তাদের কাছে রওনা দিলেন। কিন্তু তারা বললেন, হে রাসূল আপনার সাথে কোনো সাহাবীদেরকে আনিয়েন না, আপনি একলা আসেন, আপনার সাথে আমরা নিভৃতে বিভিন্ন বিষয় নিয়ে পরামর্শ করব। রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, সাহাবীরা তোমাদের আসার দরকার নাই। অন্যান্য সাহাবীরা বুঝতে পারলেন, মনের মধ্যে কামড় দিল, কিরে রাসূল কি একলা নিভৃতে ডেকে নিয়ে কোনো ক্ষতি করবে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা দেওয়ালের পাশে নিয়ে তারা বসলো, আলোচনা শুরু করলো। অন্য দিক দিয়ে আর একটা ইহুদিকে নির্দেশ করে দিছে, দেওয়ালের উপরে উঠে ভারী পাথর মুহাম্মাদের উপরে নিক্ষেপ করবা, পাথরের নিচে পিষ্ট হয়ে মুহাম্মদ চিরতরে মরে যাবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহ কি এই ঘটনা চেয়েছে, সহ্য করবে নাকি? আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল যাও রাসূলকে বাঁচিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলকে বলে গেলেন, রাসূল দ্রুত এই জায়গা পরিত্যাগ করেন, আপনাকে এই ষড়যন্ত্রকারী ইহুদিরা পাথরের নিচে পিষ্ট করে ধ্বংস করার পায়তারা করতেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল দ্রুত স্থান ত্যাগ করলেন। বোঝা গেল ইহুদিরা সুযোগ সন্ধান করতেছিল কেমনে মুসলমানকে ধ্বংস করা যায়, কেমনে মুসলমানকে উৎখাত করা যায়, এই সন্ধান করতেছিল। রাসূলের যুগে পারে নাই, আবু বকরের যুগে পারে নাই, ওমরের যুগে পারে নাই, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুগে পারে নাই। যখন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বের বোঝা কাঁধে নিলেন, তিনি যখন দায়িত্বে আসলেন, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন নম্র ভদ্র শালীন মানুষ, নরম মানুষ, কর্কশতা ছিল না। ওমর যেভাবে ধমক দিয়ে সব কাজ করে দেয়, সেভাবে ওসমান এতটা গরম না, নরম। তিনি নম্র, তিনি বিনয়ী। এই বিনয়ী ভাবকে মুনাফিকরা সুযোগ করে নিল। তারা সুযোগ সন্ধান করতেছিল, তারা একটা সুযোগ পেয়ে গেল যে ওসমানকে কিভাবে উৎখাত করা যায়, মুসলমানদেরকে কেমনে পরাজিত করা যায়, মুসলমানদের মধ্যে কিভাবে অনৈক্য সৃষ্টি করা যায়। মুনাফিকরা ইহুদিরা তারা খুঁজতেছিল যে মুসলমানরা যে এত এত বিজয় লাভ করতেছে, কারণ কি? তারা খুঁজে পাইল যে মুসলমানরা এক হওয়ার কারণে এবং তাদের মধ্যে একমাত্র তাদের খোদার ভয় থাকার কারণে দুনিয়ার সকল পরাশক্তিগুলো মিলেও তাদেরকে পরাজয় করতে পারে না। 313 জন, অপরপক্ষে 1000, পারে না। 1000, অপরপক্ষে লক্ষাধিক। খন্দকের যুদ্ধ যারা করেছেন দেখছেন, 1000 আর অপরপক্ষে লক্ষাধিক সৈন্য, কিন্তু তারপরে মুসলমানদের সাথে পারে না। কারণ কি? মুসলমানরা এক, অভিন্ন। তারা এই সুযোগটা, তারা এই বিষয়টা বুঝতে পারলো যে মুসলমানরা যে এত এত বিজয় লাভ করতেছে, কারণ হচ্ছে তারা এক। এদের মধ্যে যদি আমরা একতা নষ্ট করতে পারি, তাইলেই আমরা মুসলমানদেরকে পরাজিত করতে পারবো। ইহুদিরা এই সুযোগ খুঁজতেছিল। ওসমান যখন খিলাফতের দায়িত্বে আসলেন, তখন তারা ওসমানের বিনয়ীটাকে দুর্বল হিসেবে নিয়ে শুরু করলো ষড়যন্ত্র। একজন মুনাফিক ছিল যার নাম আব্দুল্লাহ বিন সাবা। আবু বকরের যুগে, ওমরের যুগেও মুসলমানদের মধ্যে কিভাবে ফাটল তৈরি করা যায়
এই সুযোগ খুঁজতেছিলেন কিন্তু পায় নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্বে আসলেন, তখন এই আব্দুল্লাহ বিন সাবা তিনি ইয়েমেনের সানায় তার জন্ম। ইয়েমেন থেকে তিনি মদিনায় আসলেন এবং মদিনায় এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইহুদি থেকে মুসলমান হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে মন দিয়া মুসলমান হয় নাই। মন দিয়া মুসলমান হয় নাই। তার মনের মধ্যে ষড়যন্ত্র, কেমনে মুসলমানকে ধ্বংস করা যায়, কেমনে ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করা যায়, কেমনে সাহাবাদের মধ্যে একের মধ্যে আর একে দ্বন্দ্ব তৈরি করা যায়, মনের মধ্যে তার এই। সে মুসলমান হইল, লম্বা দাড়ি লাগাইলো, পাগড়ি লাগাইলো, লম্বা জুব্বা পরলো, পাক্কা মুসলমান, জামাতের সহিত নামাজ পড়ে। তিনি মুসলমান হইয়া ওসমান বিন আফফানের কাছে গেল, হে খলিফা, আপনি আমাকে মদিনার কোনো একটা দায়িত্ব দিয়ে দেন, মদিনার কোনো একটা দায়িত্ব আমাকে দেন। কিন্তু ওসমান বিন আফফান তিনি তো শাসক, তিনি তো খলিফা, তার মধ্যে তো অবশ্যই জ্ঞান প্রজ্ঞা বেশি। তিনি বুঝতে পারলেন যে এর মধ্যে ক্ষমতার লোভ, নেতা হওয়ার লোভ, এর মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী নাই। তিনি তাকে সরাসরি প্রত্যাখ্যান করলেন, না, তোমাকে মদিনার কোনো নেতৃত্বে দেওয়া যাবে না। এই তার মনের মধ্যে ওসমান বিন আফফানের ব্যাপারে তার মনের মধ্যে রাগ ক্ষোভ বাড়তে লাগলো। তিনি মদিনায় প্রচার করতে লাগলেন, ষড়যন্ত্র ছক আঁকতে লাগলেন, মানুষের দ্বারে দ্বারে গিয়া দুর্বল সাধারণ সহজ সরল সাহাবেদেরকে গিয়া বুঝাইতে লাগলেন, ওমর স্বজন প্রীতি করে, বাইতুল মালের সম্পদ তার স্বজনদের মধ্যে বিলাইয়া দেয়। বলেন নাউজুবিল্লাহ। দুঃখিত, ওমর না, ওসমান। ওসমান তোমাদের খলিফা, তার মধ্যে স্বজন প্রীতি আছে। আব্দুল্লাহ বিন সাবার এই প্রচারে কিছু কিছু দুর্বল ইমানদাররা, ইমানদারদের মধ্যে কি সবারই ইমান শক্ত থাকে নাকি কিছু দুর্বল ইমানদার থাকে যায়? দুর্বল ইমানদার থাকে। তাদেরকে তাদের মনের মধ্যে, হ্যাঁ আসলেই তো ওসমানকে দেখি মাঝে মধ্যে এইরকম করে। তো এই কথা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেছে যে তার বিরুদ্ধে মুনাফিক আব্দুল্লাহ বিন সাবা, লেবাসধারী মুসলমান দাবিদার, সে তার বিরুদ্ধে এরকমের ষড়যন্ত্র করতেছে, মিথ্যা কথা, মানুষের মিথ্যা অপবাদ মানুষের কাছে রটাচ্ছে। সাথে সাথে তাকে মদিনা থেকে বের করে দিলেন, মদিনা থেকে বের করে দিলেন। আব্দুল্লাহ বিন সাবা মদিনা থেকে তিনি চলে গেলেন, মদিনা থেকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তারা খেয়ে তিনি চলে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন যে আপনি থাকতে ওসমান কি খলিফা হইতে পারে? আপনার সম্বন্ধে রাসূল বলছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি মদিনা এলেমের শহর। রাসূল বলতেছে আমি এলেমের শহর, আর এই শহরের প্রবেশ দ্বার হচ্ছে আমার জামাতা আলী। সুবহানাল্লাহ বলেন। এবং আলী, আপনি হচ্ছেন হাশিমি গোত্রের, আর ওসমান হচ্ছে উমাইয়া গোত্রের। আপনার সামনে কি ওসমান এই যোগ্যতা রাখে খেলাফতের? আপনি না খেলাফতের যোগ্য। আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে লাগলেন, কি রে, আমার এই সেরকম পাম দিতেছে কেন? আব্দুল্লাহ বিন সাবা কেন আমাকে এরকমের বলতেছে? ওসমান বিন আফফানের তো কোনো ত্রুটি আমি দেখি না, পরামর্শ সাপেক্ষেই তো তাকে খলিফা বানানো হলো। তিনি বুঝতে পারলেন যে এই ষড়যন্ত্র রাখতেছে, তিনি তাকে স্থান দিলেন না। আলী ইবনুল তালিবের সাথে, আলী ইবনে আবু তালিবের সাথে জুবায়ের, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও ছিল। এই তিনজন প্রখ্যাত সাহাবী তারা ছিল। তিনজনেই তাকে প্রত্যাখ্যান করলো। সেখানেও তিনি ষড়যন্ত্র করে আগাইতে পারলেন না। সেখান থেকে আব্দুল্লাহ বিন সাবা তিনি সেখান থেকে চলে গেলেন কুফায়। কুফায় গিয়া তিনি এই প্রচার করতে লাগলেন যে ওসমান মিথ্যা, ওসমান বাইতুল মাল থেকে স্বজনদেরকে দিয়ে দেয়। ওসমান, এই কথা যখন ওসমানের ব্যাপারে আব্দুল্লাহ বিন সাবা প্রচার করতে লাগলো, তখন কুফার যে গভর্নর ছিল, কুফার গভর্নর তাকে দ্রুত কুফা থেকে বিতাড়িত করলো, বের করে দিল। কুফা থেকে তিনি চলে গেলেন শামে। শামের তখন শাসক ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকায় গিয়ে তিনি
ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নানা রকমের কুচ্ছা রটাইতে থাকে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও উমাইয়া গোত্রের, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কি উমাইয়া গোত্রের। একই গোত্রে থাকার কারণে তাদের উভয়ের প্রতি মহাব্বত বেশি না কম? একই বংশের প্রতি টান অবশ্যই একটু স্বাভাবিকভাবেই বেশি থাকে। একই বংশের প্রতি রক্তের একটা টান থাকে। সেখানে গিয়েও তিনি সাহস করে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলবে, সেই সাহস তার আর হলো না। সেই সাহস না পেয়ে তিনি শামে অবস্থানরত রাসূলের একজন সাহাবী, প্রখ্যাত সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে গিয়ে বলল। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমানের বিরুদ্ধে সমস্ত কথা শুনে তিনি তাকে ধমক দিয়ে বললেন, তোমাকে যদি মুআবিয়া পায় তাহলে খবর আছে। শামের গভর্নর যদি তোমাকে পায় মুআবিয়া, তাহলে খবর আছে। সেখানেও ভাত না পেয়ে তিনি চলে গেলেন। ওই স্বামী আর একজন সাহাবী অবস্থান করতেছে, ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা, তার কাছে গিয়া ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এই কুচ্ছাগুলো রটাইতে লাগলো। তিনি কোনো কথা না বলে আব্দুল্লাহ বিন সাবার হাতটা ধরে সোজা গভর্নর আমিরে মুআবিয়ার কাছে নিয়ে গেছে। এত বেটা খলিফার বিরুদ্ধে তুমি পিছনে পিছনে কুচ্ছা রটাচ্ছ, তোমার আজকে খবর আছে। সোজা গভর্নর মুআবিয়ার কাছে নিয়ে গেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যে কোনো শাস্তি দিবেন এইটা দিতে পারতেছে না, কারণ মুসলমান সমাজে আব্দুল্লাহ বিন সাবা তাকে সবাই একটা মুসলমান হিসেবে জানে। সে যে মুনাফিক এইটা তো নেতৃস্থানীয় তারা ধরতে পারছে, কিন্তু সাধারণ পাবলিক, সাধারণ মুসলমান তারা জানে যে এই যে আব্দুল্লাহ বিন সাবা একজন ভালো মুসলিম। এবং এই শামে দীর্ঘদিন সময় কাটানোর কারণে এই মুনাফিকের পক্ষেও বিভিন্ন কুচ্ছা, যুক্তিভিত্তিক কিছু কুচ্ছা, এইগুলো শোনার কারণে শামের কিছু লোক আব্দুল্লাহ বিন সাবার পক্ষে হয়ে গেল। মানে আব্দুল্লাহ বিন সাবা এখন আর এক না, তার পক্ষে আরো কিছু লোক হয়ে গেছে। এজন্য আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর আব্দুল্লাহ বিন সাবাকে কিছু তেমন শাস্তিও দিতে পারলেন না, তাকে শাম থেকে বিতাড়িত করল। তিনি শাম থেকে বিতাড়িত হয়ে মিশরে চলে গেলেন। মিশরে আগে থেকেই ওসমান বিন আফফানের কিছু কুচক্রী মহল আগে থেকেই তারা আছে। ওসমানের শাসন কার্য তাদের পছন্দ হয় না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে তারা মেনে নিতে পারে নাই অন্তর থেকে। তাদের কাছে গিয়ে তারা এক হইল, ফলে তাদের সংখ্যাটা একটু ভারী হয়ে গেল। এবার মুনাফিক আব্দুল্লাহ বিন সাবার এক না, তাদের অনেক পক্ষে অনেক লোক হয়ে গেল। ফলে তিনি মিশর থেকে যখন এই যে তিনি কুচ্ছা গোপনে গোপনে রটাচ্ছেন, মিশরের যে গভর্নর তিনি এইটা শুনতে পারে নাই। যখন তার কানে গেছে যে আব্দুল্লাহ বিন সাবা এই এলাকায় এসে তিনি বিভিন্ন রকমের খলিফার বিরুদ্ধে কুচ্ছা রটাচ্ছে, যখন তিনি শুনেছে তখন আর সময় নাই। ততক্ষণে মিশরের মধ্যে মুনাফিক আব্দুল্লাহ বিন সাবার পক্ষে অনেক লোক হয়ে গেছে। তিনিও সেখান থেকে তাদেরকে বিতাড়িত করলেন। মিশর থেকে তিনি আবার মদিনায় আসলেন। মদিনা থেকে গেছিলেন কোথায়? মদিনা থেকে কুফা, কুফা থেকে বসরা, বসরা থেকে শাম, শাম থেকে মিশর, মিশর থেকে এখন আবার মদিনায় আসছে। মদিনায় এসে তিনি ডাইরেক্ট মদিনার মধ্যে ঢুকে নাই, মদিনার আশপাশে তার লোকজনকে বিছাইয়ে দিছে, ছিটিয়ে দিছে। তারা ওসমান বিন আফফানের বিরুদ্ধে নানা রকমের ষড়যন্ত্র ছড়াচ্ছে। তো এক পর্যায়ে একদিন জুমার দিন একদিন তারা মদিনার ভিতরে ঢুকে, জিলহজ মাস, মদিনার প্রখ্যাত সাহাবীরা সবাই হজ করতেন, মক্কায় চলে গেছেন। এমনকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মক্কায় হজ করতে চলে গেছেন। যার কারণে মদিনায় অনেক প্রখ্যাত ভালো ভালো বড় বড় সাহাবীরা নাই, জিলহজ মাস। তো ওই জুমার দিন তারা জুমার মধ্যে বিদ্রোহ ঘোষণা করলো। ওই বিদ্রোহের পরিপ্রেক্ষিতে তারা ওসমান বিন আফফানকে এমনভাবে কষ্ট দিল যে ওসমান বিন আফফান তিনি গৃহবন্দী হয়ে গেলেন। তার ঘরকে তারা আটক করে ফেলল, ঘরটাকে তারা অবরুদ্ধ করে ফেলল। এর মাঝখানে তারা আর একটা ষড়যন্ত্র করছিল। এই আব্দুল্লাহ বিন সাবা একটা ওসমান বিন আফফানের নামে মিথ্যা চিঠি লিখেছিল। এই মিথ্যা চিঠি লিখে ওসমান বিন আফফান তিনি চিঠিতে লিখে দিয়েছে যে এই মিশরীয়রা যখন দেশে ফিরবে, মিশরের গভর্নর বরাবর চিঠি লিখে, যখন মিশরীয়রা দেশে ফিরবে তখন তাদেরকে হত্যা করো। যার ফলে মিশরের
লোকেরা, কুফার লোকেরা, বর্ষার লোকেরা, তারা খলিফা ওসমানের উপরে আরো বেশি ক্ষিপ্ত হয়ে গেলেন। ক্ষিপ্ত হওয়ার ফলে তার বাসা আটক করলো। 22 দিন, মতান্তরে 40 দিন তার বাসাকে আটক করে রাখলো। এরপরে পিছনের একটা দেয়াল ভেঙে, দেয়াল টপকাইয়া ওসমান বিন আফফানের ঘরের মধ্যে ঢুকে পিছন থেকে আঘাত করে তার মাথাকে দ্বিখণ্ডিত করে দিছে। বলেন নাউজুবিল্লাহ। তখন ওসমান বিন আফফান কোরআন পড়া অবস্থায় ছিল। তিনি এই আয়াত, সূরা বাকারার 137 নম্বর আয়াত, ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ তাদের জন্য যথেষ্ট, এই আয়াত পড়তেছিলেন। এই আয়াতের উপরে এই রক্তের ছিটা গিয়ে লাগলো। বলেন নাউজুবিল্লাহ। সময় শেষ হয়ে গেল। ওসমান বিন আফফানের ঘটনাটা বললাম। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে তার উপরে চাপাই দিয়েছে, দ্রুত ওসমানের বিচার করতে হবে। ওদিকে এই মুনাফিকরা তারা সফল হয়ে গেল যে নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আলীর উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন যে আলী শাসনে এসেই সাথে সাথে উমাইয়া খলিফা, অর্থাৎ উমাইয়া গোত্রের খলিফা ওসমান বিন আফফানের হত্যার বিচার করে না কেন, তিনিও বিরুদ্ধে গেলেন, যার ফলে উষ্টির যুদ্ধ হইল। নাউজুবিল্লাহ বলেন। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও গোপনভাবে হত্যা করা হলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হইল 6 মাসের জন্য। 6 মাস পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে উম্মতের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেছে, একটা মদিনা আর একটা ওদিকে দুইজন খলিফা হয়ে গেছে। একজন খলিফা হচ্ছে হাসান আর একজন খলিফা হয়ে গেছে মুয়াবিয়া। মুসলমানদের মধ্যে দুইটা গ্রুপ হয়ে গেল। এতদিন ছিল মদিনা নামক একটা একটা রাষ্ট্রের কেন্দ্র ছিল একটা, কিন্তু এখন রাষ্ট্রের কেন্দ্র হয়ে গেল দুইটা, খলিফা হয়ে গেল দুইটা। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গিয়া মুয়াবিয়াকে বললেন, চাচা আমার খলিফাগিরির দরকার নাই, আপনি আমার খলিফা নিয়ে নেন, খলিফাগিরি নিয়ে নেন, আপনি একা খলিফা হয়ে গেলেন, আপনার হাতে আমি বায়াত নিয়ে নিলাম, মুসলমানদের মধ্যে ঐক্য হোক। 20 বছর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাতিবে ওহী ছিল, আমিরে মুয়াবিয়া 20 বছর সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনা করার পরে তিনি যখন মৃত্যু শয্যায় সজ্জিত, তখন অধিকাংশ তার প্রজাদের সমর্থনে, অধিকাংশ নেতৃস্থানীয় লোকদের পরামর্শে, ইভেন অনেক সাহাবীরাও তার সাথে ছিল, এজিদ তার পুত্রকে তিনি শাসনভার দিয়ে গেলেন। এজিদ তখন দেশে ছিল না। মৃত্যুর পরে জানাজা দাফন কার্য শেষ হয়েছে, এরপরে এজিদ যখন আসছে দেশে, তিনি তখন শুনতে পাইলেন যে আমার বাবা পরবর্তী খলিফা হিসেবে আমি এজিদকে নির্ধারণ করে গেছেন। তার ওই যে এজিদ, তিনি যখন শাসন কার্যে আসলো, প্রায় সব মানুষ মেনে নিল, কিন্তু কুফার মানুষ তাকে মেনে নিতে পারলো না। মদিনার মানুষ, সাহাবীরা তাকে মেনে নিতে পারলো না। কুফার মানুষ তাকে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা পরবর্তী খলিফা হিসেবে মানলেন, কিন্তু পরবর্তী খলিফা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি কুফায় যাবেন কি না যাবেন সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলেন। এক পর্যায়ে তিনি মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পর তার একজন দূত মুসলিম বিন আকিল, তার চাচাতো ভাই, তাকে পাঠিয়ে দিলেন। সে গেল, সেখানে গিয়ে দেখতে পেল যে ভালো অবস্থা, চিঠি পাঠিয়ে দিল। কুফার ভালো অবস্থা দেখে চিঠি পাঠিয়ে দিল, কিন্তু ভালো অবস্থার চিঠি যখন পাঠাইছে, পরে কয়েকদিন পরেই তার সাথে হাজার হাজার মানুষ ছিল, এক পর্যায়ে একটাও ছিল না, সব মুসলিম বিন আকিলকে একলা ফেলে দিল। মুসলিম বিন আকিলকে একটা ভাষায় তিনি পলাতক হইলেন। ওই একজন মহিলা তাকে আশ্রয় দিয়েছিল। পরবর্তীতে যখন জানতে পারল এ আলীর, এ হোসাইনের দূত, তখন তাকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ নিয়ে আটক করলো এবং তাকে দালানের উপর থেকে ফালাইয়া দিয়া নির্মমভাবে হত্যা করলো। বলেন নাউজুবিল্লাহ। আর সেই ইরাকের কারবালা নামক জায়গায় গিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদের 4000 দল, 4000 সৈন্য তাদেরকে অবরুদ্ধ করলো, এমনকি তাদেরকে পানিও খেতে দিল না। 10ই মুহররম ফজরের পরে যুদ্ধ শুরু হয়ে গেল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা 3টা প্রস্তাব দিয়েছিলেন যে আমাকে এজিদের কাছে যেতে দাও, আমি এজিদকে জিজ্ঞাসা করব যে ছোট ছোট বাচ্চাদের কি কারণ যে এদেরকে সামনে পানি থাকা, আল্লাহর দেওয়া পানি খাইতে দিতেছে না কেন, আমি এটা জিজ্ঞাসা করব। অথবা আমাকে মদিনায় ফিরে যেতে যাও, অথবা আমাকে পাশাপাশি কোনো মুসলিম বর্ডার এলাকায় যেতে দাও। একটা দায়িত্ব তাকে দিল না। ওবায়দুল্লাহ বিন জিয়াদকে সীমার কানে কানে বুদ্ধি শিখাই দিল, এই সুযোগেও যদি আপনি এজিদের প্রধান শত্রু, প্রধান প্রতিপক্ষ হোসাইনকে হত্যা না করেন, তাইলে আপনার আর পদ মর্যাদা বাড়বে না। এই বুদ্ধিতে, ওই সীমারের বুদ্ধিতে ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার সৈন্যদেরকে আদেশ করলেন যে একেবারে সদল বলে হোসাইন বাহিনীকে হত্যা করো। 10ই মুহররম হোসাইনকে হত্যা করা হলো। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। সংক্ষিপ্তভাবে, সময় অতিরিক্ত হয়ে গেছে, এরপরও বলেছি, দুঃখিত একটু সময় বেশি হয়ে গেল, কারণ প্রত্যেক জুমা তো আমি কারবালার জন্য নিতে পারবো না। এই দুর্বিষহ ঘটনা, অনেক লম্বা ইতিহাস, বলতে গেলে অনেক সময় লাগে। সংক্ষিপ্তভাবে আমি শিরোনামগুলো বলেছি। আল্লাহ তাআলা
আমাদেরকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হক পথে অটল অবিচল থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা পরে এসেছি ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করে নিই।